প্রিয় বন্ধুরা, শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবা মহারাজের জীবনীর তৃতীয় খণ্ড এটি। পূর্ববর্তী দুটি খণ্ড যদি আপনি এখনো না শুনে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। পরবর্তী সময়ে নিশ্চয়ই শুনে নেবেন। আজকের ভিডিওতে জানতে চলেছি শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবার জীবনের বিভিন্ন অলৌকিক লীলা। জানতে চলেছি এক সাধু ঈর্ষাবশত কেন কাঠিয়া বাবা মহারাজকে অগ্নিদগ্ধ করে মারতে চেয়েছিলেন। জানতে চলেছি ইংরেজ সৈনিকরা কাঠিয়া বাবা মহারাজকে বন্দুক দিয়ে গুলি করা সত্ত্বেও বাবাজির কিছুই হয়নি। আরও বিভিন্ন জানা অজানা অলৌকিক রহস্যময় কাহিনী। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক সুন্দরময়। শক্তিধর গুরুর আশ্রয় লাভের সঙ্গে সঙ্গে রামদাসজির জীবনে দুশ্চর তপস্যার অগ্নি প্রজ্বলিত হইয়া ওঠে। কঠোর কৃচ্ছবত একনিষ্ঠ আধ্যাত্ম সাধনা ও চরম আত্মত্যাগের মধ্য দিয়া পরম প্রাপ্তির পথে তাহাকে অগ্রসর হইতে হয়। মহাসমর্থ গুরুর সদা সজাগ দৃষ্টি ও নিপুণ পরিচালনা এই উপযুক্ত অধিকারী শিষ্যকে তাহার প্রার্থিত সিদ্ধির দিকে পৌঁছাইয়া দিতে থাকে। শীত নাই গ্রীষ্ম নাই, ধুনি জ্বালাইয়া রামদাসকে সারা রাত্রি ভজন করতে হইত। মাঘের প্রচণ্ড শীতে তাদের একমাত্র গাত্রাবরণ ছিল 3 হাত লম্বা একখণ্ড সুতির বস্ত্র। মনে পড়ে বন্ধুরা, প্রথম খণ্ডের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে এক শীতের রাতে মরতে বসেছিলেন কাঠিয়া বাবা। আপনারা সবাই লক্ষ্য করবেন, কাঠিয়া বাবা মহারাজের কোমরে থাকত এক কাঠের বন্ধনী। রামদাসের কোমরে গুরুজি মোটা ও ভারী একটি কাঠের আবরণ বাঁধিয়া দিয়েছিলেন। তাহাতে আবার ঝুলানো থাকত কাষ্ঠনিমৃত এক লেংটি। এই কঠিন পরিচ্ছদ পরিধান করিয়াই দিনান্তের সাধন শেষে রামদাস ও তাহার সতীর্থদের শয়ন করতে হইত। তামসিক ঘুম যাহাতে নবীন সাধকদের ভজন ও ধ্যানে বিঘ্ন ঘটাইতে না পারে, সেজন্যই গুরু দেবদাসজির এই কঠোর ব্যবস্থা। কিন্তু নিদ্রা তো দূরের কথা, এই কাষ্ঠলেংটিটি বিশ্রাম বা শয়নেও বিঘ্ন জন্মাইত। আর বন্ধটি সর্বদা ঐরূপ উঁচু হইয়া থাকার জন্য দেহটিকে শায়িত ও বিন্যস্ত রাখার বড়ই দুষ্কর ছিল। তাই গোড়ার দিকে রামদাস বালুকাময় স্থানকেই শয্যারূপে নির্বাচন করতেন এবং কাষ্ঠ নির্মিত আরবন্ধ লেংটি উহাতে প্রবেশ করাইয়াই তবে তিনি খানিকক্ষণ শয়ন করতে পারতেন। পরবর্তীকালে এই কৃচ্ছ সাধনে তিনি অভ্যস্ত হইয়া ওঠেন এবং তাহার এই কাষ্ঠের পরিচ্ছদটি কাঠিয়া বাবা রূপে তাহাকে সর্বত্র পরিচিত করিয়া তোলে। গুরু কৃপা শিরে ধারণ করিয়া রামদাস সাধনায় দীর্ঘ পথ অতিক্রম করেন। দেবদাসজি মহারাজের নানা কঠোর পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন। মহাসমর্থ গুরুর আশীর্বাদে ঋদ্ধি ও সিদ্ধি দুইই হয় তার করালগত। এই সময় দেবদাসজি একদিন শিষ্যকে আদেশ দেন, দ্বারকাধাম তাহাকে দর্শন করতে হবে, কারণ দ্বারকা তাহাদের নিম্বার্ক সম্প্রদায়ের মুখ্য ধাম। রামদাস কিন্তু মহারাজকে ছাড়িয়া কোথাও যাইতে রাজি হয় নাই। করজোড়ে কহিলেন, মহারাজ, আপনাকে আমি ভগবৎ স্বরূপ বলেই জানি। শাস্ত্রেও আছে, সদ্গুরুর চরণেই সব তীর্থ বর্তমান। আপনার চরণতলে বসেই তো আমার তীর্থ দর্শন সবকিছু হয়ে গেছে। দ্বারকায় যেতে তাই আমার তেমন ইচ্ছা নেই। দেবদাসজি মহারাজ অমনি গর্জিয়া উঠলেন। শেষাত্মক ভাষায় রামদাসকে বলতে থাকেন, আরে তুই দেখছি মস্ত জ্ঞানী হয়ে পড়েছিস। তোর বুঝি ধারণা হয়েছে যে তোর মতো জ্ঞানী, তোর মতো গুরু পর্যায়ের মধ্যে কেউ হয়নি। আমি দ্বারকাধামে গিয়েছি, আমার গুরু, দাদা গুরু সবাই গিয়েছেন, আর তুই এমনি মহাজ্ঞানী যে তোর আর এখানে মুখ্যধামের দর্শনের প্রয়োজন নেই। এই বুদ্ধি পরিত্যাগ কর। আমি আদেশ করছি, দ্বারকাধাম থেকে ঘুরে আয়। রামদাস বাধ্য হয়ে দ্বারকার পথে সেদিন পা বাড়ালেন। কিন্তু শ্রীধাম দর্শনান্তে ফিরিয়া আসিয়া যে দুঃখ সংবাদ শুনলেন, তাহাতে তাহার মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়ল। সদ্গুরু দেবদাসজি ইতিমধ্যে মরদেহটি ত্যাগ করেছেন। গুরুর শূন্য আসনের দিকে তাকাইয়া রামদাস শোকে উন্মত্ত প্রায় হয়ে উঠলেন। তাহার পরমাশ্রয়ের লোভে পিতামাতা, ভাই বন্ধু এবং সংসারের সবকিছু আকর্ষণ ত্যাগ করিয়া তিনি আসিয়াছিলেন। ভগবৎ স্বরূপ গুরুজির বিহনে
এই জীবন আর কি প্রয়োজন? এই সন্ন্যাসীর বেশি বা আর ধারণ করা কেন? শোকাকুল রামদাস কাঁদতে কাঁদতে মস্তকের জটাজাল উৎপাটন করতে লাগলেন। গুরু ভ্রাতাগণ তাহার এই কাণ্ড দেখিয়া জোর করে সেদিন তাহার মস্তক মুণ্ডন করিয়া দেন। অনাহারে, অনিদ্রায় ও নিরন্তর ক্রন্দনে রামদাসের দিনগুলি অতিবাহিত হতে থাকে। ক্রমান্বয়ে 7 দিন এইরূপ শোক অবস্থায় কাটল। ইহার পর বিদেহী দেবদাস মহারাজ একদিন জ্যোতির্ময় মূর্তি পরিগ্রহ করিয়া আবির্ভূত হইলেন শোকার্ত শিষ্যের সম্মুখে। স্নেহভরা কণ্ঠে সান্ত্বনা দিয়া কহিলেন, বৎস, কেন তুমি এমন করছ? এবার তুমি শান্ত হও। আমি আশীর্বাদ করি তোমার প্রকৃত কল্যাণ হোক। জেনে রেখো, আমার মৃত্যু হয়নি, শুধু আমার মরজীবনের লীলাটি সমাপ্ত হয়েছে মাত্র। কিন্তু তাতে তোমার আমার ব্যবধানের মতো কিছুই গড়ে ওঠেনি। তাছাড়া প্রয়োজন মতো আমি তোমায় মাঝে মাঝে দর্শন দেব। দেবদাসজির কৃপালীলার কাহিনী বলতে গিয়া কাঠিয়া বাবা মহারাজ উত্তরকালে প্রায়ই বলতেন, গুরুজি তাহার এ কথা রক্ষা করিয়াছিলেন। বিশেষ বিশেষ প্রয়োজনে ক্ষণে তিনি তাহার প্রিয়তম শিষ্যকে দর্শন দিয়া অনুগৃহীত করতেন। গুরুর দেহাবসানের পর হইতে কাঠিয়া বাবা সাধনার আরও গভীরে প্রবেশ করে গ্রীষ্মকালে পঞ্চধূনি জ্বালাইয়া উহার মধ্যে তিনি কঠোর তপস্যায় রত থাকেন। আবার প্রচণ্ড শীতের মধ্যে অবস্থান করেন বরফ গলা শীতল জলে। একদিন এই কৃচ্ছব্রতে বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হইত। অন্যান্য সাধুরা সকালবেলায় তাহাকে জল হইতে তুলিয়া আনত। নিস্পন্দ দেহে বারবার আগুনের তাপ লাগানোর পর কাঠিয়া বাবাকে চক্ষু উন্মীলন করতে দেখা যেত। একবার কাঠিয়া বাবা এক গ্রামে পঞ্চধূনি জ্বালাইয়া ধ্যান করছেন। তাহার সঙ্গে অপর একটি সন্ন্যাসীও রয়েছে। রামদাসজির সাধন সাফল্য ও খ্যাতি প্রতিপত্তি এই সন্ন্যাসীর ঈর্ষা জাগাইয়া তোলে। ধূনিমণ্ডলের মধ্যে ধ্যানস্থ রামদাসজির প্রাণনাশের জন্য সেদিন সে এক জঘন্য কুকর্ম করিয়া বসে। ধ্যানস্থ কাঠিয়া বাবাজির তখন কোনো হুঁশ নাই। এই সুযোগে সন্ন্যাসীটি প্রজ্বলিত ধূনিগুলির চারদিকে সহস্র সহস্র ঘুঁটে সজ্জিত করিয়া তাহাতে অগ্নি সংযোগ করে। বাহ্যজ্ঞান রহিত সাধকের দেহে চতুর্দিকে অগ্নিশিখা পরিব্যাপ্ত হয়, আর দুর্বৃত্ত সন্ন্যাসীটি ইতিমধ্যে সে স্থান হইতে সরিয়া পড়ে। দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া উঠিলে গ্রামের লোকজন সেদিকে ছুটিয়া আসে। সকলেরই দৃঢ় ধারণা তপনিরিত সাধু বাবার দেহ নিশ্চয়ই ভস্মীভূত হইয়াছে। সমবেত চেষ্টায় আগুন নেবানো হইলে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কাঠিয়া বাবাজি যোগযুক্ত হইয়া প্রশান্ত বদনে তাহার আসনে উপবিষ্ট রইয়াছে। অগ্নি তাহার কোনো অনিষ্ট করে নাই। সঙ্গী সাধুটির নৃশংস কার্য দেখিয়া গ্রামবাসীরা উত্তেজিত হয়। পলায়িত সাধুটিকে ধরিয়া আনিতে চাহিলে কাঠিয়া বাবা তাহাদের নিরস্তর করিয়া কহেন, ভাইসব, তোমাদের কিছুই করার দরকার নেই। দুষ্ট নিজের উপর নিজেই দণ্ড টেনে নিয়ে এসছে। 2 দিন পর সংবাদ পাওয়া গেল সেই সাধুটি অপর একটি অপরাধের অভিযোগে ধৃত হইয়াছেন। অতঃপর বিচারে তাহার 6 মাস কারাদণ্ড হয়। প্রজ্বলিত হুতাসনের মধ্যে থাকিয়াও সেদিন রামদাস বাবাজির শরীর দগ্ধ হয় নাই। কেহ কেহ তাহাকে এই রহস্যের মর্ম জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান, পঞ্চধূনি তাপিত করিয়া বসিবার পূর্বে সাধককে অগ্নি হইতে আত্মরক্ষা করার মন্ত্রটিকে চৈতন্যময় করিয়া নিতে হয়। স্মিত হাস্যে আরও কহেন, যাদের দেহ অগ্নিতে ক্লিষ্ট বা দগ্ধ হয় তারা যোগী নয়। এই কথাটা স্মরণ রাখবে। গুরু কৃপায় কাঠিয়া বাবা মহারাজ এরূপ বহুতর যোগসিদ্ধি লাভ করেছিলেন। তাহার সাধন ও পরিব্রাজনকালে এগুলি নানা সময়ে প্রয়োজন মতো প্রকট হইয়া উঠিত। একবার তিনি আগ্রায় যমুনার ধার দিয়া চলিয়াছেন। তখন সিপাহী বিদ্রোহের কাল। চারিদিকে প্রচণ্ড যুদ্ধবিগ্রহ ও রক্তারক্তি চলছে। যমুনার উপর গোরা পল্টনে ভর্তি একটি ক্ষুদ্র জাহাজ নোঙ্গর করা। গোরা সৈন্যরা তীরস্থিত সাধু কাঠিয়া বাবাকে দেখিয়া এই সময় বড় উত্তেজিত হইয়া ওঠে। একজন তাহাকে লক্ষ্য করিয়া গুলিও ছুড়িয়া বসে। গুলিটি কিন্তু কানের পাশ দিয়া চলিয়া গেল, তাহার দেহ স্পর্শ করিল না। অকুত ভয় কাঠিয়া বাবাজি কিন্তু একটুও ভ্রুক্ষেপ নাই। যমুনার তীর ধরিয়া আপন মনে তিনি অগ্রসর হইয়া চলিয়াছেন। গোরা সৈনিকটি নিরস্তর হবার পাত্র নয়। বন্দুক উঠাইয়া সে জাহাজ হইতে আবার গুলি চালাইতে উদ্যত হইল।
কাঠিয়া বাবাজি বিরক্ত হইয়া অস্ফুট স্বরে কহিলেন, ভালো বিপদ হয়েছে, এ বেটা দেখছি আজ কিছুতেই ছাড়বে না। অন্তর্লীন হইয়া কিছুক্ষণের জন্য তিনি দুই চক্ষু মুদ্রিত করলেন। ক্ষণেক্ষণ পরেই সৈনিকের হস্তধৃত বন্দুকটি কোনো এক ইন্দ্রজাল বলে স্থলিত হইয়া যমুনায় ডুবিয়া গেল। এতক্ষণ জাহাজে গোরা সৈনিকদের কিছুটা হুঁশ হইয়াছে। তাহারা বুঝিয়াছে এই সাধু নিশ্চয়ই অলৌকিক শক্তি ধারণ করে, ইহার সহিত তাই সৌহার্দ্য স্থাপন করাই ভালো। গোরার দল তখন জাহাজ হইতে নামিয়া আসিয়া টুপি খুলিয়া কাঠিয়া বাবাজিকে বারবার অভিবাদন জানাতে থাকে। সদ্গুরু দেবদাসজি মহারাজ মরলীলা সংবরণ করিয়াছেন, কিন্তু তাহার রোপিত দীক্ষাবৃষ্টি এবার কাঠিয়া বাবার মধ্যে ধীরে ধীরে অঙ্কুরিত হইয়া উঠতে থাকে। গুরু কৃপা ও আপন তপস্যার ধারাপথটি বহিয়া তাহার জীবনে সাধিত হয় এক পরম রূপান্তর। একনিষ্ঠ সাধক রামদাস এবার বহু আকাঙ্ক্ষিত ঈশ্বর দর্শনে সিদ্ধ কাম হন। সাধনার এই পরিণতিটি ঘটে ভরতপুরের পবিত্র তীর্থ শয়লানি কুণ্ডায়। কাঠিয়া বাবাজি নিজেই ইহার বর্ণনা করিয়াছিলেন। রামদাস কো রাম মিলা সায়লানিকা কুণ্ডা, সন্তন্ত সাচ্চা মানে ঝুট মানে গুন্ডা। অর্থাৎ সাধক রামদাসের ভাগ্যে উপাস্য শ্রী রামচন্দ্রের দর্শন হয় সায়লানির কুণ্ডে। সাধু সজ্জন ব্যক্তিরা এই কথা গ্রহণ করবে, সত্য বলবে, আর অসত্য বলে মনে করবে শুধু দুর্বৃত্তরা। ভরতপুরের ঈশ্বর দর্শনের পর হইতে শুরু হয় সিদ্ধকাম সাধক কাঠিয়া বাবার আশ্চর্য জীবন। এই সময় হইতে ক্রমে ক্রমে দুই একটি করিয়া শিষ্যকে তিনি আশ্রয় দিতে থাকেন। তাহার প্রথম চেলার নাম গরিব দাস। ভরতপুরের এক নিষ্ঠাবান ভগবত ভক্ত ব্রাহ্মণ কাঠিয়া বাবার মাহাত্ম্যে মোহিত হইয়া বালক পুত্রটিকে আনিয়া তাহার চরণে সমর্পণ করেন। ত্যাগে, প্রেমে ও তপনিষ্ঠায় এই বালক পরিণত হয় অসামান্য সাধক রূপে। ভগবান দাস, ঠাকুর দাস ও নরোত্তম দাস নামেও কয়েকটি বিশিষ্ট চেলিয়া কাঠিয়া বাবাজির আশ্রয় গ্রহণ করে ধন্য হন। উত্তরকালে আরও বহু সংখ্যক সাধক অনুগ্রহ লাভ করেন, তাহাদের অধিকাংশই বাস বাংলাদেশে। কঠোর তপস্যা ও পর্যটনের পালা সাঙ্গ হইবার পর লোকগুরু রূপে কাঠিয়া বাবার এই আত্মপ্রকাশ। এবার তিনি ভাবিতে থাকেন কোথায় স্থাপন করবেন তাহার আশ্রম। কঠোর তপা সাধুদের পক্ষে উপযোগী উত্তরাখণ্ডের নির্জন পর্বত গুহা, কিন্তু মনে মনে বিচার করেন সেখানেও তো উদরের চিন্তা কম করতে হয় না। বর্ষাকালে কোন স্থানে কন্দমূলের অঙ্কুর দেখা যায় তাহা আগে হইতে খুঁজিয়া রাখিতে হয়। এটাও তো আহারের জন্য একটা বিশেষ প্রয়াস। সমতল ভূমি বা কোথায় থাকিবেন? ব্রজভূমির আকর্ষণ এই সময় অন্তরে অনুভব করতে লাগলেন। প্রেমের ঠাকুর কানাইয়ালালের লীলাভূমি এটি। তাছাড়া এই পবিত্র ভূমিতে সাধুদের সেবার জন্য ব্রজবাসী ও ব্রজমাইদের স্বাভাবিক আগ্রহ রইয়াছে। তাই বৃন্দাবনে আশ্রয় নেবার জন্যই রামদাসজি সিদ্ধান্ত গ্রহণ করেন। গঙ্গাজির কুঞ্জের নিকটস্থ ঘাটে বটবৃক্ষতলে কাঠিয়া বাবা তাহার আসনটি প্রথমে পাতিয়া বসেন। সঙ্গে সেবক শিষ্য গরিব দাসজি। যমুনার ঘাটে স্ত্রী পুরুষ বহু লোকই স্নান করতে আসে। তাহাদের অনেকেই এই সুদর্শন তেজদীপ্ত সাধুকে নম্রনতি জানাইয়া যায়, ধর্মকথা আলোচনা করিয়াও অনেক তৃপ্ত হয়। একদিন গভীর রজনীতে ওই বৃক্ষতলে এক বিচিত্র কাণ্ড ঘটিল। প্রথম রাত্রির ভজন শেষ করিয়া কাঠিয়া বাবা তাহার আসনের উপর শায়িত রইয়াছেন। চুপি চুপি অন্ধকারাচ্ছন্ন পথ বাহিয়া এক তরুণী সেখানে উপস্থিত হয়। হঠাৎ তাহাকে জড়িয়া ধরে। বাবাজি মহারাজ চমকিত হইয়া ধর্মর করিয়া উঠিয়া বসেন। চেলা গরিবদাসজি নিকটে ঘুমাইতেছিলেন। হাক ডাক করিয়া তাহাকে জাগাইয়া তুলেন। গরিবদাস আলো জ্বালিলে দেখা গেল কাঠিয়া বাবার আসনের উপর এক বিধবা যুবতী বসে আছে। তিরস্কার ও প্রশ্নবান বর্ষণের পর রমণী জানায় সে এক আশ্রয়হীন বিধবা। আজ সে বড়ই কামার্তা হয়েছে। দুর্দমনীয় আবেগ এড়াইতে না পারায় নিশীতে তাহার এই অভিসার। বাবাজি মহারাজ তো ক্রোধে একেবারে অগ্নিশর্মা। উত্তেজিত কণ্ঠে বলিয়া ওঠেন, তোর কাম যদি এতই জেগে থাকে তবে গৃহস্থ পুরুষদের কাছে যাও, ত্যাগী সন্ন্যাসীদের কাছে এমন করে আসা কেন? যুবতী বিনাইয়া বিনাইয়া বললে তাহার মনের কথা। মহারাজ, আপনার অপূর্ব রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। দর্শনের পর থেকেই আমার কামনা বাসনা
কেবলই বেড়ে চলেছে। আপনি কৃপা করে আমার অভিলাষ পূরণ করুন। এতক্ষণ অবধি তবু কাঠিয়া বাবা কিছুটা ধৈর্য ছিলেন। রমণীর এই কথা শোনা মাত্র ঘটিল এক বিস্ফোরণ। ক্রোধে ফাটিয়া পড়িলেন। চেলা গরিবদাসকে হাঁক দিয়া কহিলেন, ওরে, তুই কিছুটা দূরে সরে যা তো। এই পাপী ওসিকে আমি সাধুর সিদ্ধাই কিছুটা দেখিয়ে দিচ্ছি। ও সাধুর সাধুত্ব হরণ করে নিতে চায়, কিন্তু তার ফল যে কত ভয়ঙ্কর হতে পারে সেইটিকে ওকে আমি আজ দেখিয়ে ছাড়ব। ভীতা সন্ত্রস্তা রমণী করুণ কণ্ঠে কেঁদে উঠল। জোর হস্তে অশ্রুরুদ্ধ কণ্ঠে নিবেদন করল, এই দুষ্কার্য করতে সে স্বেচ্ছায় আসে নাই। একদল কুচুক্তি ব্রজবাসী ষড়যন্ত্র করিয়া তাহাকে এখানে পাঠাইয়াছে। মহারাজ কামজিৎ কিনা তাহার পরীক্ষা করিতে চাইছিল। যুবতীটি বারবার কাঠিয়া বাবার কাছে মার্জনা ভিক্ষা করতে থাকে। বাবাজি মহারাজ সব কথা শুনিয়া দৃঢ় কণ্ঠে কহিলেন, আচ্ছা, এখনই এখান থেকে তুমি চলে যাও। আরও কখনো কোনো সাধুর কাছে এরূপ ভাবে যেও না। যেন সব সাধুই একরকম নয়, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু যোগীরাজও থাকেন। কম্পিত হৃদয়ে পলায়ন করিয়া রমণী হাফ ছাড়িয়া বাঁচিল। ব্রজভূমির ছোট বড় সব লোকের সহিতই কাঠিয়া বাবার সখ্য ভাব। তাহার গাজা চরসের আড্ডায় অনেকেই আসিয়া জড়ো হয়। বাবাজি মহারাজের সহিত তাহাদের নানা কথা ও ঠাট্টা তামাশা চলে। গোসাইয়া নামে এক কুখ্যাত ব্যক্তিও রোজ সেখানে আসে। বৃন্দাবনে সে এক দুর্ধর্ষ ও পুরাতন দুর্বৃত্ত। 14 বৎসর কাল দ্বীপান্তরে বাস করিয়াও তাহার অপরাধ প্রবণতা কিছুমাত্রই কমে নাই। বৃন্দাবনবাসীরা তাহার দৌরাত্মে অস্থির। একদিন জোর গাজা চরস উড়ানো হইতেছে। বাবাজি এই ধূমপান বৈঠকের বিশিষ্ট সদস্য। পালোয়ান ছন্ন সিং হঠাৎ বলিয়া উঠিল, বাবাজি মহারাজ, আপনার মতন মহাত্মা ও সিদ্ধ পুরুষ এখানে থাকতে ডাকাত গোসাইয়ার কিন্তু কোনো পরিবর্তন হল না। ওর অত্যাচার থেকে ব্রজবাসীর আপনি কৃপা করে রক্ষা করুন। কথা কয়টি বড়ই মিনিতপূর্ণ। বাবাজির হৃদয়ন্ত্রীতে সেদিন উহা আঘাত করিয়া বসিল। সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসল সমর্থ মহাযোগীর করুণা ঘনরূপ। গোসাইয়া কিছুক্ষণ পরেই সেখানে আসিয়া উপস্থিত। কাঠিয়া বাবা সস্নেহে তাহাকে জিজ্ঞেস করল, গোসাইয়া, তুই কি সাধু হয়ে প্রকৃত আনন্দের স্বাদ পেতে চাস? চুরি ডাকাতি ছেড়ে দিয়ে তুই আমার ছেলে হয়ে থাকবি? করুণামাখা এই কথা কয়টিতে কোন জাদু ছিল তাহা কে বলিবে। গোসাইয়ার সর্বসত্তা সেদিন উহা আলোড়ন করিয়া তুলিল। কিছুকাল চুপ করে থাকে গোসাইয়া। তারপর আবেগ কম্পিত কণ্ঠে বলিতে থাকে, মহারাজ, আমি জীবনে যত কুকাজ করেছি কোনো মানুষ তা করতে পারে না। এই সব জেনে শুনেও কি সত্যিই তুমি আমায় কৃপা করবে, তোমার চেলা করে নেবে? দুর্ধর্ষ অপরাধীর জীবনে সেদিন উদ্ধারের পরম লগ্নটি আসিয়া গিয়াছে। কৃপাময় মহাপুরুষ স্মিতহাস্যে কহিলেন, হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে সত্যিই আমার চেলা করব, আজই করব। যা এখনই বাজার থেকে এক গাছা তুলসীর কণ্ঠিমালা নিয়ে আয়। গোসাইয়ের দীক্ষাদান সমাপ্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাহার অপূর্ব রূপান্তর দর্শনে ব্রজবাসীগণ বিস্মিত হয়ে গেল। তাহারা দৌরাত্ম্য ও লুণ্ঠনের প্রবৃত্তি এবার একেবারেই অন্তর্হিত হইয়াছে। কাঠিয়া বাবা মহারাজের করুণার দিব্য স্পর্শ এই দুর্বৃত্তকে রূপান্তর করেছে এক প্রেমিক সাধুতে। যমুনা তটের এক নিভৃত অঞ্চলে গোসাইয়া তাহার ভজন পূজনে দিন অতিবাহিত করে। সে যে এবার এক নতুন মানুষ। পুরাতন পাপ জীবনের কথা সবাইকে অবলীলায় শুনাইয়া দিতে তাহার বাধে না। নিজের চুরি ডাকাতের নানা কাহিনী স্বরচিত সঙ্গীতে গাথিয়া সকলের সঙ্গেও সে বেশ আমোদ উপভোগ করে। দুর্ধর্ষ দর্শুর রূপান্তর ঘটিয়াছে এক সদানন্দময় মহাবৈরাগী পুরুষরূপে। সাধারণ লোক ঠাট্টা করিয়া তাহাকে ডাকে চোর গোসাইয়া। কুখ্যাত পাষণ্ডের এই উদ্ধার সাধন বৃন্দাবন ধামে কাঠিয়া বাবার এক বিস্ময়কর কৃত্তিরূপ প্রচারিত হয়। যমুনার ঘাটে বাবাজির সভায় বেশ জনসমাগম হতো। ভক্তদের সঙ্গে সঙ্গে গাজা চরস উড়াইবার লোকও কম জুটত না। বাবাজি মহারাজের নিকট দর্শনার্থীদের ভিড় ও পুরী কচরের আমদানি দেখিয়া চোরের দল সন্দেহ করত। তারা নিকট বুঝি সঞ্চিত টাকা করিও বেশ কিছু রইয়াছে। এই সন্ধানে মাঝে মাঝে তাহারা রাত্রিকালে হানাও দিতে ছাড়িত না। বিস্ময়ের কথা, এই দুর্বৃত্তারাই আবার দিনের বেলা কাঠিয়া বাবার কাছে বসিয়া তাহারই গাজা চরস ধ্বংস করত। একবার এইরূপ একদল তস্করের সঙ্গে
বাবাজির প্রবল বিতণ্ডা চলিতেছে। সংখ্যায় ইহারা ৩ জন। উত্তেজিত হইয়া দুর্বৃত্তরা বলিয়া ওঠে, বাবাজি, তুমি আমাদের এমন করে ধমকে কথা বলো? তোমার সাহস তো কম নয়। এর প্রতিফল তুমি একদিন রাত্রিবেলা ভালো করেই পাবে। কাঠিয়া বাবা গর্জিয়া উঠলেন, বটে, চোর ছেঁচড়া চোরের দল, আশকারা পেয়ে একেবারে মাথায় উঠে বসেছ। দেখছি সাধুদের চোখ রাঙাতেও তোমার বাঁচছে না। তারপর হঠাৎ বলিয়া উঠলেন, দেখবি আজই তোরা পুলিশের হাতে গ্রেফতার হবি। দুর্বৃত্তেরা উপেক্ষার হাসি হাসিয়া বলিয়া গেল, দেখো বাবাজি, থানায় পুড়তে পারে এমন শক্তি কারণ নেই, কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার। ঠিক ঠিক সেদিনেই পূর্বেকার এক দুষ্কর্মের কারণে ৩ ব্যক্তি পুলিশ কর্তৃক ধৃত হয়। অভিযোগে বড়ই গুরুতর, মুক্তি পাওয়াও কঠিন। কোনো মতে জামিনে ছাড়া পাইয়া ইহাদের ২ জন কাঠিয়া বাবার কাছে ছুটিয়া আসে। চরণ ধরিয়া বারবার তাহাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বাবাজি মহারাজের ক্রোধ তিরোহিত হইতে দেরি হইল না। শান্তস্বরে তিনি কহিলেন, আচ্ছা বেশ কথা, কিন্তু তোরা প্রতিজ্ঞা কর আর কখনো চুরি ডাকাতি করবি না, আর সাধুদের মর্যাদা রেখে চলবি। তস্করেরা তৎক্ষণাৎ স্বীকৃত হইল। মোকদ্দমার দিন দেখা গেল কাঠিয়া বাবা মহারাজের আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদ্বয় মুক্তি পাইয়াছে, আর তৃতীয় অপরাধীটির উপর হইয়াছে সশ্রম কারাদণ্ডের আদেশ। কিছুদিন পরের কথা, বাবাজি সেদিন মথুরার রাস্তায় চলিয়াছেন। দেখলেন তাহার পূর্ব পরিচিত তৃতীয় চোরটির কোমরে শিকল বাঁধা। সরকারি রাস্তা মেরামতের কাজে নিযুক্ত করিয়াছে। কাঠিয়া বাবাকে দেখিয়াই সে হাউ হাউ করে কেঁদে উঠল। শাস্ত্র নয়নে বারবার ক্ষমা চাইতে চাইতে বলতে লাগলো, বাবাজি মহারাজ, আমরা ব্রজবাসী, সবাই তোমার বালক, নিতান্ত অবোধ। রুষ্ট হয়ে আমাদের এই কঠোর দণ্ড দেওয়া তোমার কি উচিত হয়েছে? লোকটির ক্রন্দনে কাঠিয়া বাবার হৃদয় বিগলিত হয়। তিনি বলিয়া উঠলেন, আচ্ছা, সাধু সন্তদের আর কখনো তুমি যেন অসম্মান করিস নে। যা, আজ থেকে ৩ দিনের মধ্যেই তুই জেল থেকে মুক্ত হইবি। চমকিত হইয়া বন্দী বলিয়া উঠল, কিন্তু মহারাজ, এ আপনি কি বলছেন? এখন আর তা কি সম্ভব হতে পারে? মামলায় আপিল করেছিলাম, তাও যে অগ্রাহ্য হয়েছে। মুক্তি পাবার বিন্দুমাত্র আশা আমার নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে বাবাজি মহারাজ তিরস্কার করিয়া উঠলেন, क्या संतों के वचन में अभी भी तेरा विश्वास नहीं होता है? मेरा वचन कभी झूठे नहीं होंगे। অর্থাৎ সে কি রে, সাধুর বাক্যে এখনো দেখছি তোর বিশ্বাস হচ্ছে না। ওরে, আমার বাক্য যে কখনো মিথ্যা হবে না। কয়েদিটি কিন্তু তৃতীয় দিনের ঠিক মুক্ত হইয়া আসে। সরকার হইতে কি এক বিশেষ কারণে আদেশ বাহির হয়, প্রত্যেক কারাগার হইতে ৩ জন করিয়া কয়েদিকে অবিলম্বে খালাস দেওয়া হোক। দেখা যায় বাবাজি মহারাজের মার্জনাপ্রাপ্ত লোকটির নাম ওই মুক্তি তালিকায় রইয়াছে। কাঠিয়া বাবা মহারাজের গাঁজা ও চরস পান ছিল এক নিতান্ত অদ্ভুত ব্যাপার। ধুনির আগুনের মতো তাহার বৈঠকে কল্কের আগুন কখনো নির্বাপিত হইত না। কিন্তু বাবাজি মহারাজের একটি বৈশিষ্ট্য সকলের চোখে ধরা পড়ত। নিরন্তর গাঁজা চরস ধূমপান করার ফলেও তাহার নয়নোদন একটুও রক্তিম হইত না। প্রশান্তিময় আনন্দ হইতে সর্বদা বিকীর্ণ হইত দিব্য আনন্দের ছটা। সেবার বৃন্দাবনে কুম্ভ মেলা হইতেছে। এই উপলক্ষে দিকবিদিক হইতে সহস্র সহস্র বৈষ্ণব ব্রজধামে উপনীত হয় এবং পরিক্রমা করতে থাকে। মেলায় উপস্থিত সকল বৈষ্ণব সাধুদের সমর্থনে এই সময় শ্রী শ্রী ১০৮ স্বামী রামদাস কাঠিয়া বাবাজিকে বৃন্দাবনের মহন্ত প্রতি বৃত্ত হন। উৎসবে ও আনন্দ অনুষ্ঠানের মধ্যে মেলা ক্ষেত্রে একজন ব্রজবাসী কৌতুককর প্রতিযোগিতায় সকলকে আহ্বান করে। একটি বৃহদাকার কলকে শিকলে বাঁধিয়া বটবৃক্ষের শাখায় ঝুলিয়া দেওয়া হয়, আর উহার ভিতর পুরিয়া দেওয়া হয় সোয়াশের চরস। উপরে ও নিচে সাজানো হয় সোয়াশের করিয়া ২টি বালাখানা তামুকের স্তর। এই বৃহৎ কলকেতে টান দিয়া ছিলিম উড়ানো সত্যই অতি কঠিন ব্যাপার। এই হইতে ধোঁয়া বাইর করিয়া দেবার মতো শক্তি কোন সাধুর আছে, প্রতিযোগিতার উদ্যোক্তরা তাহাই দেখতে চান। ব্রজভূমির বহু পরাক্রান্ত সাধুই সেদিন অপরাজয় স্বীকার করতে হয়েছিল। এই বিচিত্র ছিলিম হইতে ধোঁয়া বাহির করা কাহারও সামর্থ্যে কুলায় নাই। বৃন্দাবনের বিশিষ্ট ব্যক্তিগণ বাবাজি মহারাজকে বিশেষভাবে ধরিয়া বসতেন। তাহাকে এই বল পরীক্ষায় জয়ী হইতে হইবে, নতুবা তাহাদের মাথা যে হেট হয়ে যায়। কাঠিয়া বাবাও পরম উৎসাহে
এক আনন্দ তরঙ্গে অবতীর্ণ হলেন। তিনি সজোরে এই কলকেতে দম দিবা মাত্রই উহার শিষ্যদেশ দপদপ করিয়া অগ্নিশিখা জ্বলিয়া উঠল। চারদিকে তখন তাহার জয় জয়কার। আধ্যাত্মিক ও শারীরিক শক্তি উভয় দিক দিয়েই চিরকাল বাবাজি মহারাজ ছিলেন বৈষ্ণব সাধু সমাজে অপ্রতিদ্বন্দ্বী। কাঠিয়া বাবাজির চরস্থানেও আরও একটি কৌতুককর ঘটনা রইয়াছে। সেবার ভরতপুর হইতে তিনি শিষ্য গরিবদাসজি সহ বৃন্দাবন ফিরছেন। উভয়ের সঙ্গেই রইয়াছে প্রায় 2 সের চরস। আইন মতে এই পরিমাণ চরস রাখা নিষিদ্ধ। পথ মধ্যে গুরু ও শিষ্য পুলিশ কর্তৃক ধৃত হইলেন। ম্যাজিস্ট্রেটের সম্মুখে উভয়কে উপস্থিত করা হইল। সাহেব প্রশ্ন করল, সাধু, এত বেশি পরিমাণ চরস দিয়ে তুমি কি করবে? বাবাজি সহাস্যে উত্তর দিলেন, সাহেব, এ আবার বেশি কি? এ তো আমার 2-1 দিনের ঘোরা। সাহেব এইরূপ অবিশ্বাস্য কথা মানিয়া নিতে রাজি রহেন। ইহা চাক্ষুষে না দেখিয়া তিনি ছাড়বেন না। বাবাজি এবার এক চিলিমে প্রায় 1 পোয়া চরস সাজাইয়া কলকেতে জোর টান দিলেন। দপ করিয়া আগুন জ্বলিয়া উঠল। সাহেবের বিস্ময় ততক্ষণে চরমে উঠিয়াছে। সাধু একটি চিলিমে এই পরিমাণ চরস কোনো মানুষ যে সত্যি পান করতে পারে, ইহা তার ধারণার অতীত। মনে মনে বুঝলেন ইহা এই সাধুর দৈবী শক্তির কাজ। খুশি মনে কহিলেন, আচ্ছা সাধু, তুমি চলে যাও। কেউ যাতে এই পথে এই চরসের জন্য তোমাদের না আটকায়, এজন্য আমি একটা আদেশপত্র দিচ্ছি। বাবাজি মহারাজ আত্মপ্রত্যয়ের সুরে বলিয়া উঠলেন, সাহেব, এই হুকুমনামার আমার কোনো দরকার নেই। কেউ যদি রাস্তায় ধরে, ভয় কি, আবার এমন করেই চিলি মুড়িয়ে দেব। সাহেব হো হো করে হাসতে লাগলেন। কাঠিয়া বাবাজির গাঁজা চরস পানের নানা কাহিনী সাধু ও ভক্ত মহলে খুব শোনা যাইত। আবার সকলেই জানিতেন বিপুল পরিমাণ তীব্র নেশার বস্তু পান করিয়াও তাহার দেহে বা মনে কখনো বিন্দুমাত্র বিলক্ষণ ঘটত না। দীর্ঘকালের এই প্রচণ্ড নেশার অভ্যাসটি বাবাজি মহারাজ কিন্তু একদিনে এক মুহূর্তে ত্যাগ করতে পেরেছিলেন। উত্তরকালে তাহার এক সামান্য অসুস্থতায় ভক্তরা এক চিকিৎসক ডাকিয়া আনে। ওই চিকিৎসকের একটি মাত্র কথায় বাবাজি ভাং চরস গাঁজা পান ছাড়িয়া দেন। একবার বাবাজি প্রধান শিষ্য সন্তদাস মহারাজ প্রশ্ন করেন, বাবা, 2-4 বার গাঁজা চরস চিলি মুড়িয়ে অন্যান্য সাধুরা নেশায় একেবারে মত্ত হয়ে ওঠে, অথচ আপনি তো অনবরত চিলিম টেনেও এমন স্বাভাবিক অবস্থায় থাকতে পারেন। এ কি করে সম্ভব হয়? কাঠিয়া বাবা উত্তরে বললেন, बाबा, जिस पर भगवान का अमल चढ़ गया उस पर और कोई अमल कभी चढ़ता नहीं है। অর্থাৎ বাবা, যারা সর্বসত্তায় ভগবানের নেশায় চড়ে গেছে, সংসারের আর কোনো নেশা যে তার উপর ভর করতে পারে না। উজ্জয়িনীতে সেবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। ওই সময় মেলা ক্ষেত্রে এক শক্তিধর শৈব সন্ন্যাসীর প্রভাব বিস্তৃত হইয়া পড়ে। এই সন্ন্যাসীর অলৌকিক শক্তি ও যোগ বিভূতিতে আকর্ষিত হইয়া উজ্জয়িনীর রাজা তাহাকে গুরুত্বে বরণ করেন। ইহাতে উৎসাহিত হইয়া শৈব সন্ন্যাসীরা মেলা ক্ষেত্রে সবসময় কৃতিত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, ইহাদের একদল লোক উদ্ধৃতভাবে বৈষ্ণব সাধুদের বিতাড়িত করতে থাকে। চিরাচরিত প্রথা মতো বৃন্দাবনের মহন্তকে কুম্ভ মেলায় উপস্থিত থাকতে হয়। কয়েকজন বৈষ্ণব সাধু সহ কাঠিয়া বাবাজি তাই এই সময় উজ্জয়িনীর পথে অগ্রসর হইতেছেন। পথ মধ্যে কয়েকটি বৈষ্ণব সাধু জমায়েতের সহিত তাহার সাক্ষাৎ হয়। সাধু ক্ষণ মনে শৈব সন্ন্যাসীদের অত্যাচারের কথা তাহাকে নিবেদন করেন। সমস্ত ঘটনা শুনিয়া বাবাজি মহারাজ ক্রোধদীপ্ত হইয়া উঠিলেন। তাহাদিগের ধিক্কার দিয়া বলতে লাগলেন, বৃথা তাহারা ত্যাগী সাধু হইয়াছে। মৃত্যু ভয় যাহাদের এত বেশি, গৃহকোণই তাহাদের উপযুক্ত স্থান। কুম্ভ মেলার ক্ষেত্রে নিজস্ব অধিকারের জন্য তাহাদের লড়াই করা উচিত ছিল। মরিলে কিবাই বা ক্ষতি হতো? বিষ্ণু নাম করিয়া তাহারা বৈকুণ্ঠে যাইতে পারত। কাপুরুষের দল, নিজেদের মাথা তো তাহারা হেট করিয়াছেই, ইষ্টদেব শ্রী বিষ্ণুর মর্যাদা হানিও এরা করেছে। বাবাজি মহারাজ এইসব তীক্ষ্ণ বাক্য বৈষ্ণব সাধুদের অন্তরে গিয়া বিঁধিল। মেলা ক্ষেত্রে পুনরায় স্থান অধিকারের জন্য তাহারা উদ্বুদ্ধ হইয়া উঠলেন। একটি হস্তি সংগ্রহ করিয়া সউৎসাহে তাহারা মহন্ত রামদাস বাবাজিকে ইহাতে আরোহণ করাইলেন। পিছনে চলতে থাকলো কয়েক সহস্র বৈষ্ণব সাধুর বিরাট দল। কাঠিয়া বাবাজির নেতৃত্বে এই সাধু ফৌজ কুম্ভ মেলায় পৌঁছালে এক বিস্ময়কর কাণ্ড সংঘটিত হল। হস্তিপৃষ্ট সমাসীন বাবাজি মহারাজের
দিব্য প্রশান্ত মূর্তিটি সেদিন উদ্ধৃত সন্ন্যাসীদের এক মুহূর্তে নিষ্ক্রিয় করিয়া দেয়। দ্বন্দ্ব সংঘর্ষ প্রবৃত্ত হইয়া দূরের কথা ভীত সন্ত্রস্ত হইয়া মেলা ক্ষেত্রে নিজ নিজ গণ্ডির মধ্যে তাহারা প্রবেশ করতে থাকে। কাঠিয়া বাবার ব্যক্তিত্ব এবং আধ্যাত্ম শক্তি সেদিন লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী দর্শনার্থীদের মধ্যে এক ইন্দ্রজালের সৃষ্টি করেছিল। বাবাজি মহারাজ একবার তাহার কয়েকটি শিষ্যসহ কোনো এক সাধু জমায়েতের সহিত পথ চলতেন। প্রতিদিন শেষ রাত্রের কৃত্যাদি সমাপন করিয়া ইষ্ট পূজা সমাপন হয়। তারপর গ্রাম হইতে গ্রামান্তরে চলে পরিব্রাজন। মধ্যাহ্নে সাধুরা কোনো ছায়াচ্ছন্ন জলাশয়ের ধারে পৌঁছাইয়া আসন পাতিয়া বসেন। গ্রামবাসীরা সাধু সন্তদের দর্শন করে ও দণ্ডবোধ প্রণাম জানায়, আহার্যের জোগাড় করিয়া দেয়। এই সময় গৃহস্থদের প্রদত্ত ভ্যাট নিয়া মাঝে মাঝে দুই একটি ছোটখাটো ঝগড়া বিবাদও সাধুদের মধ্যে বাঁধিয়া যায়। জমায়েতের সঙ্গে সঙ্গে এক পরমহংসজিও পথ চলতেছেন। একদিন রামদাস কাঠিয়া বাবাকে ডাকিয়া পরমহংসজি শ্লেষাত্মক বাক্যে বলতে শুরু করলেন, বৈষ্ণব সম্প্রদায়ের প্রকৃত বৈরাগ্য কিছুই নেই, পেটের চিন্তায় সবসময় অস্থির, আর এই নিয়ে কি বিশ্রী ঝগড়াঝাটি তারা করছে। বাবাজি স্থির করলেন আত্ম অভিমানী পরমহংসজিকে কিছু শিক্ষা দিবেন। দিন ভাব জোড়হস্তে তাহাকে কহিলেন, মহারাজ, প্রকৃত বৈরাগ্য কি বস্তু আপনি আমায় তা একটু বুঝিয়ে দিন। আজ থেকে আপনার নির্দেশ মতেই আমি চলব। আপনার আসনের পাশেই পাতব আমার আসন। পরমহংসজি অতঃপর গম্ভীরভাবে বাবাজি মহারাজকে বৈরাগ্য ও ত্যাগ তিতিক্ষা সম্বন্ধে একটি সুন্দর বক্তৃতা শুনাইয়া দিলেন। চতুর কাঠিয়া বাবাজি কিন্তু ইতিমধ্যে এক চমৎকার হাত পাতিয়া বসিয়াছিলেন। বৈষ্ণব সাধুদের ডাকিয়া তিনি চুপি চুপি বলিয়া দিলেন, তোমরা জেনে রেখো, আজ থেকে জমায়েতের ভোজনের ব্যাপারে ঋদ্ধি সিদ্ধির কোনো ক্রিয়া আর হবে না। তোমরা সুবিধা মতো গ্রামের ভেতর যাও, গৃহস্থদের কাছ থেকে ডাল আটা ঘি সংগ্রহ করে খাওয়া দাওয়া সেরে নাও। ঘটল ঠিক তাই। দিনের পর দিন চলে যায়। গ্রামবাসীদের যেন কি হইয়াছে, তাহার আর জমায়েতের জন্য ব্যস্ত সমস্ত হইয়া ভোজন দ্রব্য সংগ্রহ করিয়া আনে না। বৈষ্ণব সাধুদের সকলেই গ্রামে গিয়া ভোজন সমাধা করে আসে, কিন্তু কাঠিয়া বাবা মহারাজ ও পরমহংসজি আসন ছাড়িয়া বাহির হন না। তাহাদের সম্মুখে পূর্বের মতো ভেট ইত্যাদি আর উপস্থিত হন না। এদিকে পরমহংসজি দিনের পর দিন শুধুমাত্র জল পান করিয়া একেবারে অবসন্ন হইয়া পড়িয়াছে। কাঠিয়া বাবার কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। চিলিমের পর চিলিম গাজা চড় সরাইয়া তিনি পরম আনন্দে দিন কাটাইতেছেন। পরমহংসজি কয়েকদিন মধ্যেই ভাঙ্গিয়া পড়লেন। ক্ষুধায় মৃতকল্প হইয়া তিনি বাবাজি মহারাজের নিকট কহিলেন, বাবা, আজ যে আমার প্রাণ যায়, তুমি গ্রাম থেকে শিগগিরই কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো, আমায় বাঁচাও। কাঠিয়া বাবা জোর হস্তে সবিনয়ে কহিলেন, মহারাজ, সেই দিন বৈরাগ্য তত্ত্ব বুঝাতে গিয়ে আপনি কিন্তু আমায় বলেছেন কারুর কাছ থেকে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। তবে আজ আবার আপনার এই বিরুদ্ধ মত কেন? পরমহংসজি ইতিমধ্যে একেবারে নরম হইয়া আসিয়াছেন। কাঠিয়া বাবাজির নিকট নিজের অপরাধ স্বীকার করিয়া তিনি মার্জনা ভিক্ষা চাইতে লাগলেন। বাবাজি মহারাজ এবার প্রসন্ন হইয়া কহিলেন, মহারাজ, আপনার আর কোনো ভয় নেই। আজ এক্ষুনি গ্রামের গৃহস্থরা বহুতর ভেট নিয়ে জমায়েতের সামনে উপস্থিত হচ্ছে। ঋদ্ধি সিদ্ধির ক্রিয়া আবার পূর্ববৎ হতে থাকবে, কিন্তু স্মরণ রাখবে, বহিরঙ্গ ভাব দেখে বৈষ্ণব সাধকদের বিচার করা কখনো ঠিক নয়। এরা বড় চতুর, আর এদের লীলাও বড় গোপন, বড় চতুষ্পূর্ণ। কোন বৈষ্ণব মূর্তিতে কোন সমর্থ পুরুষ অধিষ্ঠিত রইয়াছে তা সকলের পক্ষে জানা তো সম্ভবপর নয়। অল্পকাল পরেই দেখা গেল একদল গ্রামবাসী বহু সংখ্যক সাধুর উপযোগী আহার্য নিয়া উপস্থিত হইয়াছে, সকলকে দণ্ডবোধ করিতেছে। এইরূপ নানা লীলা ও আনন্দ তরঙ্গের মধ্য দিয়া কাঠিয়া বাবার যোগ ঐশ্বর্য বহু স্থানে প্রকটিত হয়। বৃন্দাবনে কোমরবন অঞ্চলে একটি পুরাতন বাগিচা ছিল। ইহার মালিকেরা আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাঠিয়া বাবাজিকে এটি ব্যবহার করতে দিতে ইচ্ছুক। বাবাজি তখন যমুনা তীরে গঙ্গাজির কুঞ্জে বাস করতেছেন। প্রস্তাব শুনিয়া কহিলেন, আমি যমুনা তীর ছেড়ে ওইখানেও এসে উঠতে পারি, যদি স্থানটি আমার একেবারে দান করে দাও। মালিকেরা রাজি হইলেন। বাগিচায় এক খড়ের ছাউনি করিয়া কাঠিয়া বাবা তাহার আশ্রম স্থাপন করলেন। এই ক্ষুদ্র কুটিরের মধ্যেই
এক ধ্বনি প্রজ্বলিত করা হলো। ইহাই শ্রী বৃন্দাবনের বহুখ্যাত শ্রী শ্রী স্বামী রামদাস কাঠিয়া বাবার নিজস্ব আশ্রমের সূচনা। আশ্রমিকদের সংখ্যা তখন নিতান্ত সামান্য, শুধু গরিবদাস ও প্রেমদাস এই দুই চেলা, আর এই সঙ্গেই রইয়াছে গঙ্গা নাম্নী একটি পয়স্বিনী গাভী। সেবক শিষ্যদের সহিত বাবাজি মহারাজের যে সম্বন্ধ, ওই গাভীটির সহিত তাহার সেই সম্পর্ক ও যোগসূত্র বর্তমান। সেবার প্রয়াগে কুম্ভমেলা হইতেছে, কাঠিয়া বাবাজি ইহাতে যোগদান করিয়াছেন। সঙ্গে শিষ্যগণ সহ আশ্রমের গাভী গঙ্গাও সেদিন সেখানে উপস্থিত হন। তখন মাঘ মাস, নদীর বালু সৈকতের তীরে প্রচণ্ড প্রকোপ। একদিন প্রত্যুষে দেখা গেল বাবাজি মহারাজ নগ্নকায় হইয়া বসিয়া আছেন, আর তাহার কম্বলটি জড়ানো রইয়াছে গাভীটির অঙ্গে। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের এক শিষ্য এ সময় কাঠিয়া বাবাকে দণ্ডবোধ করতে আসিয়াছেন। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, এত তীব্র শীতে আপনি শুধু শুধুই এমন কষ্ট ভোগ করছেন কেন? গরুর গায়ে বা নিজের কম্বল কেন চাপিয়েছেন? ওরা তো অনাবৃত থেকেই অভ্যস্ত। উত্তর হইল, বেটা, দেখছ তো এবার কিরকম শীত পড়েছে। এ পশু মৌনী, মুখে কিছু বলতে পারে না, তাই তো আমাকে এর প্রতি দৃষ্টি রাখতে হয়। তাছাড়া আমার তো ধুনি রয়েছে, গায়ে বিভূতি মাখানো রয়েছে, তেমন কিছু শীত লাগে না। কিন্তু বাবা, সুদূর বৃন্দাবন থেকে গরুটিকে আপনি অনর্থক এই কুম্ভ মেলায় টেনে এনেছেন কেন? সে কি গো, আমি টেনে আনবো না কেন? এর জন্য আমাকে পায়ে হেঁটে কষ্ট করে আসতে হয়েছে। একলা এলে আমি তো রেলগাড়ি চড়েই বেশ আরামে আসতে পারতাম। কিন্তু এই গাভীটি যে যত গোল বাঁধালো। সে আমার মুখের দিকে চেয়ে করুণভাবে বলল, বাবা, তুমি কুম্ভ মেলায় চলে যাবে আর আমায় সঙ্গে করে নেবে না? তোমার সঙ্গে আমারও মেলার যাবার বড়ই ইচ্ছা করছে। কি করি? বাধ্য হয়ে ওকে সঙ্গে করে নিয়ে পদব্রজী আমার এতটা দূরের পথ আসতে হলো। এতে অবশ্য আমার নিজের তেমন কিছু কষ্ট হয়নি। মনুষ্য ও জীবজন্তুর পার্থক্য এই সমদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষের দৃষ্টিতে এমনিভাবে বিলুপ্ত হইয়া গিয়াছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় মা।